ওম নমস্কার। আজকের আমাদের বিষয় মঠে স্মরণযোগ্য অতিথিগণ। আমাদের পড়ছি শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিবৃত্ত বা আদি কথা। আলোচ্যকালে স্মরণযোগ্য অতিথিদের মধ্যে সাধু নাগমহাশয় অন্যতম। প্রত্যক্ষদর্শী, পরবর্তীকালে স্বামীজি মহারাজের শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী লিখেছেন, নাগমহাশয়ের সাথে মঠে যাওয়া এক আনন্দের ব্যাপার ছিল। ভাবাবেশে তিনি এখানে সেখানে পড়ে যেতেন। মঠের সাধুরা তাকে অতি সন্তর্পণে ধরে বসাতেন। নাগমহাশয়কে দেখে কি আনন্দের উৎসয় যে শশী মহারাজের হৃদয়ে বয়ে যেতে দেখেছি তা বলতে পারি না। উভয়ে মুখোমুখি বসে জয় গুরু বলতে বলতে সাশ্রু নয়নে ও রুদ্র কণ্ঠে অবস্থান করতেন। ভাব ও ভাষা রুদ্ধ হয়ে যেত। শ্রী শ্রী ঠাকুরের কথায় উভয়ে যেন উন্মাদ হয়ে উঠতেন। স্বামীজির বিদেশে অসামান্য সাফল্যের সংবাদ ছড়িয়ে পড়তে না পড়তেই গণ্যমান্য অনেকের দৃষ্টি পড়েছিল তৎকালীন মঠের দিকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য জুনাগড়ের দেওয়ান হরিদাস বিহারী দাস দেশাই। আফিম কমিশনের সদস্য হিসাবে 1893 শেষ ভাগে তিনি কলিকাতায় আসেন। সেই অবকাশে তিনি স্বামীজির গর্ভধারিণী মাতা ভুবনেশ্বরী দেবীর এবং আলমবাজার মঠে মঠবাসীদের সঙ্গে দেখা করেছিলেন। আবার একটি সাধু ভাণ্ডারাও তিনি দিয়েছিলেন। পণ্ডিত পঞ্চানন তর্করত্ন, বহু বল্লভ শাস্ত্রী, সিন্ধু প্রদেশের প্রসিদ্ধ সোফিয়া পত্রিকার সম্পাদক প্রমুখ মাঝে মাঝে মঠে আসতেন। স্বামীজির ভারতে প্রত্যাবর্তনের কয়েক সপ্তাহ আগে শিকাগো শহরের ডক্টর কার্লস্টন টার্নবুল মঠে প্রায়ই আসতেন। তার কাছে থেকে মঠবাসীগণ স্বামীজির সম্বন্ধে অনেক টাটকা খবর পেয়েছিলেন। ডক্টর টার্নবুল মঠবাসীদের সঙ্গে আপনার জনের মতো মিশে গিয়েছিলেন। তিনি মঠে এসে প্রতিদিন প্রায় 3-4 ঘন্টা কাটাতেন। তিনি কলকাতার এক হোটেলে থাকতেন। মঠের কাছাকাছি বসবাসের ইচ্ছা প্রকাশ করাতে আড়িয়াদহে রায়বাহাদুর প্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাঁর থাকার ব্যবস্থা করা হয়। ডক্টর টার্নবুল প্রত্যেক দিন সেখানে থেকে বেলা 10টার মধ্যে মঠে আসতেন এবং সন্ধ্যারতি দর্শন করে ফিরে যেতেন। তার মুখে আমেরিকাতে স্বামীজির প্রতিপত্তি, তাঁর সম্বর্ধনা ইত্যাদি কাহিনী মঠবাসীরা দিনের পর দিন সাগ্রহে শুনতেন। স্বামীজির স্বদেশে প্রত্যাবর্তনের কয়েক মাস পরে তিনি আমেরিকায় ফিরে যান। এছাড়াও স্বামীজির সঙ্গে অথবা কাছাকাছি সময়ে বিদেশি অভ্যাগতগণ যারা এসেছিলেন তাদের মধ্যে ক্যাপ্টেন জেমস হেনরি সেভিয়ার ও তাঁর স্ত্রী মিসেস সার্লটি এলিজাবেথ সেভিয়ার, মিস
হেনরিয়েটা মুলের, মিস জে জে গুডউইন, সিংহলের বৌদ্ধ নেতা হ্যারিসন ও মাদ্রাজের আলসিঙ্গা পেরুমল, জি জি নরসিংহাচার্য ও সিঙ্গারাভেলু মুদলিয়ার বা ওরফে কিডি বিশেষ উল্লেখযোগ্য। গুডউইনের নিষ্ঠাপূর্বক স্বামীজির সেবা এবং মঠবাসীদের সঙ্গে সহৃদয় ব্যবহার তাকে জনপ্রিয় করে তুলেছিল। এ বিষয়ে স্বামী বিরজানন্দজির মন্তব্য উল্লেখযোগ্য। গুডউইন দিন রাত স্বামীজির সেবা করতেন, ছায়ার ন্যায় সঙ্গে সঙ্গে থাকতেন। সে কি সেবা! এক্সাম্পলারি। ঠিক ছেলে মানুষের মতো স্বভাব ছিল। মঠের সকলের সঙ্গে ফুর্তি, হাসি, খেলা ছেলেমানুষি করতেন। স্বামীজির স্বদেশে আগমনের প্রায় 2.5 বছর আগে শিকাগো ধর্ম মহাসম্মেলনের অন্যতম প্রতিনিধি অনাগরিক ধর্মপাল কলকাতায় এসেছিলেন। সে সময় তিনি আলমবাজার মঠেও পদার্পণ করেছিলেন। 14 মে 1894 তারিখে অনাগরিক ধর্মপালের মিনার্ভা রঙ্গমঞ্চে আমেরিকায় হিন্দু ধর্ম ও স্বামী বিবেকানন্দ শীর্ষক ভাষণ বিবেকানন্দ অনুরাগী ও জনসাধারণের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। তাছাড়া স্বামীজির সঙ্গে দেখা করবার জন্য ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক শ্রীযুক্ত নরেন্দ্রনাথ সেন, খেতড়ির রাজা বাবু অজিত সিংহ প্রমুখ অনেকে খ্যাতনামা ব্যক্তি মঠে এসেছিলেন। তেমনি শ্রী শ্রী ঠাকুরের পুরানো ভক্তদের ও স্বামীজির পরিচিত অনেকেই এসেছিলেন। সংক্ষেপে বলতে গেলে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার সঙ্গে যুক্ত দেশ বিদেশের বহু ব্যক্তির শুভাগমন হয়েছিল। সে সকল সুখ স্মৃতির সাক্ষী সেই ভুতুরে বাড়ি এখনো দাঁড়িয়ে রয়েছে। তবে সুখবর, বর্তমানে এই 2025 সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম শাখা কেন্দ্র হিসাবে আলমবাজার রামকৃষ্ণ মঠ বর্তমানে রামকৃষ্ণ মঠের অধীনে এসেছে এবং তার পুনর্নির্মাণ কার্য চলছে। মঠে একদিকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সমাগম হতে থাকে, অপরদিকে স্যালভেশন আর্মি, শশীপদ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত বিভিন্ন সেবামূলক সংস্থা, মহাবোধি সোসাইটি ইত্যাদি প্রতিষ্ঠান সাগ্রহে মঠবাসীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।